নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো মাছের ঝাল। এই রেসিপিটি আপনারা পুরো দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি 3টি ছোট সাইজের ভোলা মাছ। এবার এই মাছের উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদটা মাছের দু পিঠে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলির দু পিঠেই নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি 10 মিনিটের জন্য এই অবস্থায় রেখে দিচ্ছি। এদিকে মাছের গ্রেভি করার জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ আর একটি মাঝারি সাইজের টমেটো। প্রথমে আমি পেঁয়াজের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পেঁয়াজটা কাটছি। এবার আমি গোটা পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। আবার এই অর্ধেক অংশকে লম্বায় কুচি করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বাকি যে অর্ধেক পেঁয়াজটা আছে সেটাও আমি এইভাবে কেটে নিচ্ছি। বাকি পেঁয়াজটাও এরকম ছোট ছোট করে কেটে নিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলি আমি একটি ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি টমেটোটা কেটে নিচ্ছি। প্রথমে টমেটোটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর এই অর্ধেক অংশকে লম্বায় 4 ফালি 3 ফালি যেরকম মনে হবে সেই রকম কেটে নিচ্ছি। তারপরে এই এক একটা ফালিকে আবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গোটা টমেটোটাই আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবারে এই টমেটো কুচিগুলি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে মাছ 10 মিনিটের মতো ম্যারিনেট করা হয়ে গেছে, তাই আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ নুন। এবারে এই নুন শুদ্ধ তেলটা কড়াইয়ের গায়ে খুন্তির সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছ ভাজার সময় মাছ কড়াইয়ের গায়ে না লেগে যায়। ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমি একটি একটি করে 3টি ভোলা মাছই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মাছগুলি হালকা লাল করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবারে আমি মাছগুলি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, মাছ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম অবস্থায় রেখে 2-3 মিনিটের জন্য মাছের অপর পিঠগুলি হালকা লাল করে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটি মাছ উল্টে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাছের অপর পিঠও ভাজা হয়ে গেছে। এবারে আমি 3টি মাছই তেল ছেঁকে তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো শুকনো লঙ্কা ফোড়ন। এবার এই শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখন এই পেঁয়াজ কুচিটা তেলের সাথে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 3-4 মিনিটের মতো পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার এই আদা রসুনটা পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো জল। এই জলটা এই আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের মতো লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে টমেটো কুচিগুলি এই আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। যেমন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো,
1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো জল। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি মশলাটা ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আমি টমেটোটা খুন্তির সাহায্যে আর একটু ম্যাশ করে দিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা ছাড়া আরও 2 মিনিটের মতো এই মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এই যে দেখুন মশলা ভালোভাবে কষে গেছে। এখানে মশলা আলাদা হয়ে গেছে আর তেল আলাদা হয়ে বেরিয়ে গেছে। এবার আমি দেখুন এখানে একটি বাটির মধ্যে আগে থেকে 1 চা চামচ কালো সর্ষে বেটে জলে গুলে ছেঁকে নিয়েছি। এবারে এই সর্ষে বাটা জলটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ জল। জলটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখে নেব নুনটা কেমন আছে, সেই বুঝে নুন দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। এবার নুনটা এই গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছের পিসগুলি। এবারে খুন্তি দিয়ে ঝোলের মধ্যে মাছের পিসগুলি একটু ডুবিয়ে দিচ্ছি। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। এবার দেখুন এখানে একটি বাটির মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা চেরাগুলি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এই মাছটা রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের ভোলা মাছ একদম রান্না হয়ে গেছে। আর এখানে আমি গ্রেভিটা এই রকমই রাখলাম। আপনারা যদি চান আর একটু টানিয়ে নিতে পারেন। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে এই ভোলা মাছটা একটি প্লেটে সার্ভ করে নেব। ভোলা মাছের ঝাল একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এই যে দেখুন, এটি আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। সম্পূর্ণ অন্য ধরনের একটি রেসিপি। এই রেসিপিটি আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।